এখানে এতটা লোক রয়েছে, সবাই শুনবে দেখ। গল্পটা হচ্ছে আমি একটা কর্ম করি, কর্মটার নাম কি বলা যাবে? হ্যাঁ, সে যাই হোক, একটা কাজ, একটা অর্ডার করেছে কোম্পানিতে, একটা অর্ডার দিয়েছে। অর্ডারটা পড়েছে সাপুজি চীনাপাড় থেকে, দুটো মাটন স্পেশাল বিরিয়ানি। তা আমি গেছি, গিয়ে ফোন করছিস, ফোন তোলে না, আধ ঘন্টা হয়ে গেছে। এবারে বেল মারছি, সে কি খোলে না। এবারে 1 ঘন্টা পরে ফোন তুলে বলছে, দাদা আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে এসো। আসতে আসতে ফের 15 মিনিট খেয়ে লেডিস না, একটা ব্যাটা ছেলে। এবারে সে যখন দরজাটা খুলেছে, হ্যাঁ বললি, এখন দেখি হামাগুড়ি দিয়ে এসতেছে শুয়ে পড়ে, কামটা করে পুরো অঘরে নেশার ঘরে। আমি বাহ, খুব ভালো তো, সময় আমার বরবাদ হচ্ছে, আরো হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিয়ে এসে আমি বলি, ফোনটা লেসো, ওটিপি লাগবে তো। এর ফোন দরজাতে ফোন আন দিকে আধ ঘন্টা এর এসে গামছা পরে সব অবস্থা খারাপ। হ্যাঁ, হামাগুড়ি দিয়েছে, হাতটা ধরে টেনে ফিঙ্গার মেরে ওটিপিটা লিখেছি। নিয়ে আমি একটা ভার বলেছি যে ভাই অবস্থাটা 1.5 ঘন্টা আমার লস করে, তাহলে তুমি একটা খাবার বেঁচে দাও। আমি বলি, হ্যাঁ আমার তো দোকানের খাবার, আমি এটা বেঁচে দিতে পারি, ভালো কথা। বলে একটা দিয়ে দিচ্ছি, আর একটা 400 টাকায় বেঁচে দিই, 700 টাকার মাল। তোমার আগে আমি ওর বোর কাছে ফোন করেছি, ওর ফোন থেকে, হ্যাঁ আমি বলি যে এই ব্যাপার, আপনার হাজব্যান্ডের কোনো হুঁশ নেই, তা আমি এরকম 1.5 ঘন্টা বসে আছি, আমাকে কিছু এক্সট্রা পোহা লাগবে। তা বলেছে না, আমি এক্সট্রা দিতে ফোন কেটে দিই। দিয়ে ওর ফোন ওর কাছে দিয়ে দিছি, একটা খাবার দিয়েছি, আর ওই যে ছেলেটা দেখে গেছিলো 4 টাকায় বেঁচে দিয়ে বাড়ি চলে আর ক্লেম হবে না, ওটিপি লেলি আগের ক্ষমতা নিয়ে কিছু করে। আমার 1.5 ঘন্টার দাম 400 টাকা নিলি, মাল ডেলিভারি হয়ে গেছে। তা তুই এমনি কি 1.5 ঘন্টা 400 টাকা কামাতে পারিস? হ্যাঁ, বেশি হবে জানে না নাকি? তার যদি জ্ঞান থাকে আর মদ খেয়ে কোনোদিন অর্ডার করে